बैठ उधर बैठ। लंड वाला है, देख लंड मेरा। अरे हमारे लंड वाला है। दादा क्या लिखा आप लोग यहाँ पे आए हैं? देखिए ये एक बहुत মানে একটা খুব দুঃখজনক ঘটনা, প্রচণ্ড মর্মান্তিক। আমাদের এখানে একজন সিনিয়র লয়ার আছে পশুপতি শাহ এবং ওনার ছেলে নিখিল শাহ। পশুপতি চোখে প্রবলেম আছে, ও দেখতে পায় না। কালকে কোনো ভাড়াটিয়ার গণ্ডগোলকে কেন্দ্র করে এই তিনজন গণেশ মজুমদার, মৃদুল মজুমদার এবং তার মা অনিতা মজুমদার, এরা তথাকথিতভাবে বলছেন যে এরা ট্রান্সজেন্ডার। সেটা এখন ট্রান্সজেন্ডার কিনা সেটা পুলিশকে দেখতে হবে, ফরেন্সিকে। কিন্তু যে ভিডিওটা আমাদের কাছে এসছেন এবং যে তথ্য আমাদের কাছে এসছে, খুব মানে অমানবিকভাবে নিখিলকে মারতে দেখা যাচ্ছে। এরা সকলে মিলে নিখিলকে ফেলে রক্তাক্ত অবস্থায় মেরেই যাচ্ছে এবং এমনভাবে মারছে যেখানে মনে হচ্ছে যে নিখিল মারা যাবে, এবং কোনো রকম কোনো দয়া মায়া কিচ্ছু নেই। এবং যে এই যে তাদের মধ্যে যে গণেশ মজুমদার আর এই মৃদুল মজুমদার, তাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা ভীষণ অপ্রীতিকর অঙ্গি ভঙ্গি করছে তাদেরকে মারার সঙ্গে সঙ্গে এবং থ্রেট করছে। এবার এই যে একটা কালচার শুরু হয়েছে, এই যে দেখুন এই ভিডিওটাকে যদি আপনি দেখতে পারেন, আপনারা যদি একটু দেখান যে এইভাবে অসহায়ভাবে একজন লয়ার, সে তার জীবন বাঁচানোর জন্য কাতর সে অনুরোধ করছে। আর এই যে দেখুন, এবং এই যে ট্রান্সজেন্ডার যারা আছেন তাদের প্রতি আমাদের অত্যন্ত সম্মান, স্নেহ, ভালোবাসা সব কিছু আছে, কিন্তু এর আড়ালে এটাকে হাতিয়ার তৈরি করে তারা আইন অমান্য করতে পারে না, কাউকে এইভাবে মারতে পারে না, এইভাবে নোংরা অঙ্গীকার সমাজের মাঝখানে আনতে পারে না। এর তীব্র নিন্দা করছি। পুলিশ, ভক্তিনগর পুলিশের সাথে আমাদের নিজেদের কথা হয়েছে, তারা কেস স্টার্ট করেছে 109তে অ্যাটেম্প টু মার্ডারে, এবং যে ভিকটিম সে এখনও শিলিগুড়ি সিভিল হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে লড়ছে। তার বাবা গুরুতর অসুস্থ, সে বাড়িতে আছে, সে শোকে দেখতে পায় না। এখন পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি, এরা সবাই পলাতক। কিন্তু পালানোর আগেও এফআইআরকে যদি আপনারা দেখেন, এরা পালানোর আগে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে, আবার এসছিল, আবার এসে ধমকাধমকি করে গেছে যে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। আমি ট্রান্সজেন্ডার যারা সোসাইটি আছেন এনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, এই যে তিনজন ব্যক্তি তারা আপনাদের বদনাম করছেন, তারা আপনাদের নাম করে সমাজে ক্রিমিনাল কাণ্ডকলাপ করছেন, অ্যাটেম্প টু মার্ডার করেছেন, মেরে ফেলার জন্য চেষ্টা করেছেন, কোনো কসর বাকি রাখেনি। আপনারা এই ম্যাটারটাকে দেখুন এবং প্রচণ্ড সিরিয়াসলি দেখবেন। আমি পুলিশের কাছে অনুরোধ জানাবো দ্রুত এদেরকে অ্যারেস্ট করা হোক এবং কঠোর থেকে কঠোর শাস্তি এদেরকে যাতে দেওয়া হয়, আমি এটাই বলবো। আর তার সাথে আমি এটা বলবো, পশুপতি এবং নিখিল যাতে দ্রুত সুস্থ হন, এটাই আমি চাইব। হিন্দিতে আমার স্নেহের ভাই অ্যাডভোকেট মনীষ বাড়ি এটা বিষয়ে বলবে। क्या बोलना चाहिएगा इस विषय में? देखिए, सबसे पहले तो सभी को नमस्कार। मैं कहना चाहूँगा कल की घटना जो हमारे दादा ने बताया है, मैं पहले भी बोल रहा हूँ, मैं अभी भी बताना चाहता हूँ सबको कि हमारा देश लोकतंत्र से चलेगा या भीड़ तंत्र से चलेगा। क्या लोग अपनी समस्या का समाधान इस तरह से मारपीट कर करना चाहते हैं? आज जिस तरह से हमारे कोलीग को मारा गया है, उसके पिताजी आँख से देख नहीं सकते हैं और बुरी तरह उसे जख्मी कर दिया गया। जैसे मैंने वीडियो में दिखाया कि उसे मार कर रक्तवहीन करके रक्तपात के साथ उसको पीटा गया है और उसका मजाक भी उड़ाया जा रहा है वहाँ पे। तो कहीं ना कहीं समाज में इनके प्रति एक गुस्सा, आक्रोशित भी लोगों के पास हो जाएगा। आक्रोशित लोग इनको भी क्षति पहुँचा सकते हैं। मैं इन सभी को कहना चाहूँगा कि संविधान ने सभी को बराबर का अधिकार दिया है। हमें आम आदमी को जितना अधिकार है उतने अधिकार ट्रांसजेंडर को भी दिया गया है। अपने अधिकारों का नाजायज़ फ़ायदा ना उठाएं, अपने वर्ग के लोगों को इस तरह से बदनाम ना करें। आज जिस तरह से यह घटना हुई है उसकी जान भी जा सकती थी। वहाँ पर लोग खड़े होकर वीडियो बना रहे थे, कोई इसे बचाने नहीं गया।
एक कल्चर भी चल चुका है कि जहाँ कोई इंसिडेंट होता है लोग वीडियो बनाने लगते हैं। ये कहीं ना कहीं बहुत पीड़ादायक है। हमें प्रशासन पे, कानून पे पूरा भरोसा है और पुलिस अपनी कार्रवाई करेगी। लेकिन मैं ट्रांसजेंडर वर्ग के लोगों को भी कहना चाहूँगा कि आप लोग भी इसमें मध्यस्थता करके इन जैसे लोगों पर कठोर कार्रवाई करें, नहीं तो ये आप लोगों को बदनाम करने में कोई कसर नहीं छोड़ेंगे। अभी आप लोग क्या चाह रहे हैं? हम लोग 109 पे जो सेक्शन पे केस चालू हुआ अटेम्प्ट टू मर्डर पे, हम लोग चाह रहे हैं कि जल्दी से जल्दी वो लोग अरेस्ट हो जाए और बाकी जो कार्रवाई है हम लोग जलपाईगुड़ी बार एसोसिएशन में भी चिट्ठी दे देंगे कि इनके बेल के लिए कोई हमारा लड़ने कोलिग खड़ा ना हो, और बाकी बात जो कानून अपनी प्रक्रिया करेगी वो करेंगे। और आगे भी हम थाना में इस तरह से एक स्मारक लिपि दे देंगे कि किसी सिर्फ लॉयर के साथ ही नहीं, किसी महिला, किसी पुरुष, समाज के किसी भी व्यक्ति के साथ या इनके भी साथ कोई इस तरह का व्यवहार ना करे। धन्यवाद। अभी तो एफआईआर तो हो चुका है। एफआईआर हो चुका है। अभी तो कोई अरेस्ट या नहीं, अरेस्ट नहीं हुआ है। पुलिस क्यों नहीं अरेस्ट कर रही है, पुलिस जाने। ठीक है, पुलिस को अगर चालान काटने से फुर्सत मिल गया हो तो पुलिस समाज में इस तरह के क्राइम को रोके। सिलीगुड़ी बढ़ रहा है, सिलीगुड़ी में अगर इस तरह की घटनाएं हो रही, कभी देख रही है चोरी की घटना हो रही है, कभी मारधार, कभी कोई धारदार हथियार से हमला कर देता। मैं पहले भी बोला कि कहीं ना कहीं जहाँ पे घटना होती है वहाँ पुलिस नहीं पहुँच पाती है। मैं बता दूँ, कुछ दिनों पहले गंगानगर में भी एक घटना हुई थी, तो वहाँ पे एक लॉ स्टूडेंट को गिरफ्तार कर लिया गया था। पुलिस ने इतनी तत्परता दिखाई थी। मैं महामान्य अदालत से स्पेशल परमिशन करा के जुडिशियल कस्टडी से मैं उस लड़के का एग्ज़ाम करवाया हूँ। मैं उसका नाम नहीं बोलूँगा। फिर 2 दिन के बाद उसका बेल हुआ। तो ये तत्परता पुलिस यहाँ क्यों नहीं दिखा रही है? धन्यवाद। हम बताने के लिए স্যার কালকে ঘটনা নিয়ে একটু কিছু বর্ণনা করুন। অ্যাকচুয়ালি আমাদেরই একজন সিনিয়র লয়ার পশুপতি শাহ, ওর বাড়িতে একটা কালকে আনফর্চুনেট ইনসিডেন্ট হয়। ওর কিছু ভাড়াটে যারা হলো আপনার থার্ড জেন্ডার, তারা ভাড়া থাকতো, এমনি কোনো ডিসপুট ছিল না। গতকাল সন্ধ্যা 6টার সময় হঠাৎ করে ওর ছেলে ওই বাড়ির গরু ছাগল এগুলো দেখাশোনা করতে যাওয়ার সময় দেখে যে ওই টেনেন্টরা যারা থার্ড রিঙ্গর, তারা আরও কিছু মহিলা নিয়ে এসে ওখানে মদ টদ খেয়ে একটা নুইসেন্স ক্রিয়েট করছে যেহেতু পাড়ার মধ্যে। তখন ওর ছেলে নিখিল শাহ ও আর কি এটাতে প্রোটেস্ট করে এবং আর্গু করে যে আপনারা কেন এগুলো করছেন ভাই। তখন এই বিহলনরা যারা আছে তারা ফুল অফ ড্রাঙ্কেন কন্ডিশন ওকে উইদাউট এনি রিজন প্রচণ্ডভাবে মারধর শুরু করে। ও একা ছিল আর তার এগেনস্টে ছিল প্রায় 6 বিহলনালা। তা মারামারি করার পর তারপরে ওকে সঙ্গে সঙ্গে শিলিগুড়ি হসপিটালে স্থানান্তরিত করা হয়। আমি যতদূর খবর পেয়েছি এখন অবধি ওর কন্ডিশন ইজ নট গুড। থানায় এফআইআর হয়েছে, থানা তদন্ত করে দেখছে। আমরা শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষে এটুকুই বলতে পারি যে পশুপতি শাহ যেমন বারের মেম্বার, ওর ছেলে নিখিল শাহ সেও আমাদের বারের বোনাফাইড মেম্বার। তার বিরুদ্ধে যে এই জঘন্য অপরাধটা হয়েছে এর আমরা তীব্র নিন্দা করি এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে সেই বিহলনদের এগেনস্টে একটা ব্যবস্থা নেওয়া হোক। তারা আপনারাও জানেন যে অ্যাজ এ জেনারেল বিহলনরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে সাধারণ পাবলিককে যেভাবে হেনস্থা করে ইন অর্ডার টু স্কুইজ মানি অ্যাজ এ ম্যাটার অফ রাইট, দ্যাট শুড বি স্টপড, আই থিঙ্ক সো। অ্যাকচুয়ালি আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে পশুপতি, আমরা থানাতে পার্সু করেছি। থানার অফিসার আমাদের আশ্বস্ত করেছেন উনি সঠিক তদন্ত করবেন এবং যথাবিহিত আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা ওয়েট করছি, দেখি ইফ যদি সেরকম কোনো সদর্থক অ্যাকশন থানা থেকে না নেওয়া হয় তখন আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কথা চিন্তা করে দেখব। একটা অ্যাডভোকেট মার খাচ্ছে আর ওটা নিয়ে কোনো অধিকার আছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওনাকে যে অ্যাসল্ট করা হয়েছে নট অ্যাজ অ্যান অ্যাডভোকেট, ওনাকে বাড়ির মালিকের ছেলে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে ওদের মধ্যে ডিসপুটটা হয়েছে। ইটস নট এ ডিসপুট, বাট ইট ওয়াজ নট এ ডিসপুট ইন বিটুইন এ জেনারেল পাবলিক অ্যান্ড এন অ্যাডভোকেট। সুতরাং হ্যাঁ, অতি অবশ্যই অ্যাডভোকেটকে হ্যাকেল করা হয়েছে,
অ্যাসল্ট করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা করছি। বাট ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা অ্যাডভোকেটের বিরুদ্ধে কিন্তু ঘটেনি। উইদাউট এজিটমে আমাদের যেহেতু আমাদের মেম্বার তার এগেনস্টে যেটা হয়েছে আমরা নিন্দা করছি। অ্যাডভোকেট কেন, কোনো সাধারণ মানুষের এগেনস্টেই এই ধরনের ঘটনা হওয়া কাম্য না। স্যার আপনার নাম? আমার নাম উদয় শঙ্কর মালাকার, আমি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ধন্যবাদ।